বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সাব্বির বায়োলজিতে। গত ক্লাসগুলোতে আমরা প্রজনন সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে জেনেছি এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল সম্পর্কে জেনেছিলাম। প্রজননের জন্যই পৃথিবী টিকে আছে। উদ্ভিদের প্রজনন কিভাবে সম্পন্ন হয় এগুলোই আমাদের আলোচ্য বিষয়। একটা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জেনেছিলাম। একটা ফুলের 5টি স্তবক, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। আজকে আমরা এই 5টি স্তবক সম্পর্কে জানার চেষ্টা করব। দেখো, প্রথমে আমি বলেছিলাম পুষ্পাক্ষ কোনো স্তবকের মধ্যে পড়ে না, তারপরে আমাদের এখানে দেওয়া আছে, তোমরা পড়বো। আমাদের শুরুই হবে পুষ্পাক্ষ দিয়ে, কিন্তু এখানে কোনো স্তবকের কথা লেখা নাই। খেয়াল করো, দেখো প্রথমে আমি লিখেছি পুষ্পাক্ষ, যেটাকে ইংরেজিতে বলা হয় থ্যালামাস। তো পুষ্পাক্ষ কি? পুষ্পাক্ষ দুটো শব্দ নিয়ে গঠিত। পুষ্পযুগ অক্ষ, মানে যে অক্ষের ওপরে ফুলের 4টি স্তবক সাজানো থাকে তাকে বলা হয় পুষ্পাক্ষ। মনে করো আমার এখানে এই অক্ষটার ওপরে 4টি স্তবক আমি সুন্দর করে সাজালাম এইভাবে। তাহলে কি হচ্ছে, যে স্তবকের ওপর আমি এই যে 4টা মানে যে অংশের ওপর, যে অক্ষের ওপর আমি যে 4টা স্তবক সাজাচ্ছি, সে অংশটার নাম হলো পুষ্পাক্ষ। আমরা ফুলে দেখেছিলাম এই যে সে অংশ, এর উপরে বাকি 4টি স্তবক সাজানো থাকে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় পুষ্পাক্ষ বা থ্যালামাস। তাহলে আমরা এমসিকিউ এর জন্য মনে রাখবো পুষ্পাক্ষের উপরে 4টি স্তবক সুন্দরভাবে সাজানো থাকে। এরপরে আমাদের যে বৃত্তাংশ বা বৃতি নিয়ে পড়েছিলাম, যে ফুলের আরেকটি স্তবকের নাম হলো বৃতি, ইংলিশে বলা হয় এটাকে ক্যালিক্স। দেখো, এটা হলো ফুলের সব থেকে বাইরের অংশ। আমরা একটা ফুলের দেখি যে সবুজ একটা অংশ থাকে ফুলকে ঘিরে, এটাই হলো সেটা বৃতি। সবুজই যে হবে বৃতি এরকমটা না, বৃতি বিভিন্ন রঙের হতে পারে, তবে সাধারণত এটা কেমন হয়? সবুজ হয়। বৃতি সম্পর্কে আমরা একটু জানি। একটা ফুলে চারিদিক দিয়ে একটাই বৃতি থাকতে পারে, একদম যুক্ত অবস্থায় থাকতে পারে। আবার কিছু কিছু ফুলে দেখবা বৃতিগুলো আলাদা আলাদা পার্ট পার্ট থাকে। ফুল থাকলে ভালো বুঝাতে পারতাম, তো তোমরা দেখে নিবা ফুলে। যদি ফুলে একটাই বৃতি থাকে একদম চারিদিক দিয়ে যুক্ত অবস্থায়, খণ্ডিত যদি না থাকে, আলাদা যদি না থাকে, তখন সেই বৃতিটাকে বলা হয় যুক্ত বৃতি। এবং এই বৃতি যদি আলাদা আলাদা পার্ট পার্ট থাকে তখন তাকে বলা হয় বিযুক্ত বৃতি। তাহলে কি বললাম? বৃতি এটি ফুলের বাইরের স্তবক, সব থেকে বাইরের দিকে থাকে এটা। বৃতি যদি খণ্ডিত না হয়